আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি সবজি রান্না করব। এর জন্য এখানে সবজি নিয়েছি সিম, আলু আর টমেটো। এখানে আমরা এটাকে নিরামিষও বলা যায়। তো যাই হোক, এগুলো আমি আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছি। তারপর এখানে লবণ দিয়েছি পরিমাণ মতন। তারপর দিয়েছি আদা রসুন বাটা। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে দেব। এইভাবে ভালো করে মেখে নেব হাতে। সবগুলো উপকরণ মাখানো হলে আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব, যেন এটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এইভাবে সবজি খেলে অনেক ভালো লাগে, আর শীতের দিন এই সবজিটা আরও বেশি ভালো লাগে। তো আমি এইভাবে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর এখন এটা সবজি বুঝে পরিমাণ মতন পানি দিতে হবে। আমার এখানে সবজি কম ছিল, তাই আমি কম পানি দিয়েছি। এখন আমি বসিয়ে দেবো চুলার মধ্যে। বসানো হলে এগুলো সিদ্ধ হতে থাকবে। প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, আর ভালো হয়েছে কিনা খারাপ হয়েছে সেটাও বলবেন। এই তো এখানেও সিদ্ধ হয়ে গেছে, আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা সেই কড়াইতে আবার তেল, রসুন, পেঁয়াজ কুচি দিয়ে এগুলো বাগার দিব। পেঁয়াজ রসুন বাদামি কালার হয়ে আসলে তারপর এই সবজিগুলো দিয়ে দিব। আজকে আমার এখানে অনেক গ্যাসের পরিমাণ অনেক বেশি ছিল, যার কারণে আমি বারবার কমানো বাড়ানোর চেষ্টা করতেছিলাম। এক পর্যায়ে তো আমার পেঁয়াজ রসুনগুলো হালকা পুড়েও গেল। তো যাই হোক, কোনো ব্যাপার না, অতটাও পড়ে নাই। এখানে পরে আমি সবগুলো দিয়ে দিলাম সবজি। দেওয়ার পরে নেড়ে নেব। আর এই যে সিমগুলো আস্তে আস্তে রয়েছে, এই সিমগুলো আমি এখন নাড়াচাড়া করে একদম আলুর সাথে মাখিয়ে নেব, কারণ এগুলো যেন আস্তে আস্তে না থাকে। আসলে আস্তে আস্তে থাকলে ভালো লাগে না, আর মাখা মাখা হয়ে গেলেই ভালো লাগে। তাই আমি শেষ হয়ে গেলাম। এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখানে আমি শুকনো মরিচের গুঁড়াও দিব, কারণ আমি এখানে কাঁচামরিচ দিইনি, তাই আমি শুকনো মরিচের গুঁড়া দেবো। আর শুকনো মরিচের গুঁড়োটা অনেক ভালো লাগে খেতে। এতে দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়িয়ে চেড়ে এতে হয়ে গেল, নামিয়ে ফেলবো। আমার ভিডিওটি কেমন হয়েছে সবার কাছে অবশ্যই জানাবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।